হাই বন্ধুরা, এই সকাল 6টার সময় ঘুম থেকে উঠলাম। এই বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি। আজকে একটু যাবো ডাক্তারের কাছে, তাই একটু তাড়াতাড়ি উঠে তাড়াতাড়ি কাজ শেষ করছি, যাতে ডাক্তারের কাছে তাড়াতাড়ি যেতে পারি। আজকে আমার রিপোর্ট করাতে হবে। আমার কিছু সমস্যা আছে, জানি না কি রিপোর্টে আসে। তবে আমার একটা অপারেশন আছে, খুব ভয় লাগছে। এই রিপোর্টগুলো হওয়ার পর তারপরে এই অপারেশনের ডেট দেবে। তাই আমি জন্য সকাল সকাল তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিচ্ছি, যাতে পুজোটা দিয়ে বেরাতে পারি। অবশ্য আমি পুজো দিতে পারিনি, যেহেতু আমার দেরি হয়ে যাবে। তার জন্য আমি স্নান করব, ছেলেকে রেডি করাবো, খাওয়াবো। ওই জন্য আমি আর পুজোটা দিতে পারিনি। পুজোটা আমার বরমশাই দিয়ে দিয়েছে। ওই জন্য ঘরটার মুছে দিলাম, যেহেতু ঠাকুর পুজো দেবে, ঘরটা মুছে নিই, বাসি ঘর থাকবে। তাই ঘরটার মোছা হয়ে গেছে। এই যে পুজো দিচ্ছে, ও স্নান টান করা হয়ে গেছে, ফুল টুল তুলে ও নিজে নিজেই পুজো দিচ্ছে। তারপরে দেখো দেশলাইটা জ্বলছিল না, যেহেতু এখানে বর্ষা হয়েছে আগের দিন রাত্রিরে, সকালবেলাও বর্ষা হচ্ছিল। সে দেশলাইগুলো না ড্যাম হয়ে গেছে। আর লাইটার থাকলে আমার ছেলে খালি লাইটারগুলো খুচুর খুচুর করে উপরের যে ইয়েটা আছে, যেটা দিয়ে আঙুল দিয়ে ঘষে, ওটাই নষ্ট করে ফেলে। তার জন্য এই দেশলাই নিয়ে এসেছিলো, দেশলাই দিয়ে ধূপকাঠি জ্বালানো হলো। তা ও পাচ্ছিল না, আমিই জ্বালিয়ে দিলাম, মোমবাতিটা আমি জ্বালিয়ে দিলাম। তারপরে ও জ্বালিয়ে নিল। দেখো এই যে কাদা রয়েছে আমাদের উঠোনে, কাদার উঠোনে দেখো এখনও জল কাদা রয়েছে। রাত্রিরে ভোরবেলায় সব বৃষ্টি হয়েছিল, আগের দিনও বৃষ্টি হয়েছিল। এই যে পুরো জল, একদম জল। তারপরে হচ্ছে এই যে মর্মশাই চা বানাচ্ছে, নিজে নিজেই চা বানালো। রুটি ছিল, কালকে রাত্রিরে রুটি খাওয়া হয়েছিল, আর দুটো রুটি বেঁচেছিল। তা ও সে নিজে চা বানিয়ে একটা রুটি খেলো, আর একটা রুটি রেখে দিল, যদি ছেলে খায় তার জন্য রেখে দিল। তারপরে এই দেখো আমার এই রিপোর্টগুলো, এগুলো আমার সব করাতে হবে। আর ওই আগের যেটা দেখালাম ওটাতেই আমার হচ্ছে সমস্যাটা ধরা পড়েছে, আমার অপারেশন করাই লাগবে। তারপরে এই যে টোটোতে উঠে গেলাম, টোটোতে ওঠার পরে এই যে প্ল্যাটফর্মে আসলাম, টিকিট কাউন্টার দিয়ে টিকিট কাটা হলো। আমরা এখান থেকে যেই ডাক্তারের কাছে যাচ্ছি, ট্রেনে করে যেতে হবে। এই যে রেল লাইন পার হচ্ছে, ট্রেন থেকে নেমে গেছি, রেল লাইন পার হয়ে এবার আবার টোটো ধরতে হবে। আবার টোটো ধরে তারপর ডাক্তারের কাছে যেতে হবে। রেল লাইনে প্রচুর বড় বড় পাথর, আমি কতবার যে হোঁচট খেয়েছি। তার রেল লাইনে পাথর তো থাকবেই, নাহলে রেলটা চড়বে কী করে। এই যে টোটোতে উঠে গেছি, টোটোতে উঠে এবার টাকা দেওয়া হয়ে গেল, এবার নামলাম। এই যে দেখো, তোমরা চিনতে পারছো আমি কোন জায়গায় এসেছি। এটা হচ্ছে ডাক্তারখানায়। দেখো কত লাইন, আমি সবার পেছনে এত লাইন। আমি এসেছি 8:30 9টার দিকে, আর ডাক্তার কাছে পৌঁছেছি 11:30 না 11:15টার দিকে ডাক্তার কাছে পৌঁছেছি। মানে ব্লাড টেস্ট ছিল আজকে আমার। এই যে সব বসে আছে, সব লাইন দিয়ে বসে আছে, এখনও ডাক্তার আসেনি। এই যে ওনার রক্ত নিচ্ছেন, এরপরেই আমার লাইন। মোবাইল ধরার কেউ ছিল না, যেহেতু ওখানে একাই আমি ছিলাম, ভেতরে কাউকে অ্যালাউ করবে না, ওই জন্য আমার রিপোর্টটা দেখাতে পারিনি। ওই মহিলাটা করছিল, তাই আমি সেটাই আবার তুলে ধরেছি। এই যে ট্রেনে একটা ফাঁকা ট্রেন ছিল, সে ফাঁকা ট্রেনে আমি আর আমার ছেলে ঘোরাঘুরি করছিলাম। তারপরে রান্না বান্না কিছুই করতে পারিনি, তাই আমাদের এই স্টেশনে 15 টাকা বলছি কেন, 50 টাকার বিরিয়ানি পাওয়া যায়। তা তিনজনে তিনটে নিয়ে এসেছি বিরিয়ানি। এই